দুর্নীতি দমন কমিশন হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় দিনাজপুর শিক্ষা বোর্ডে কিছুদিন আগে একটি অডিট টিম অডিট করতে আসে বিভিন্ন বিষয়ে। তো তাদের অডিট টিম কিছু অডিট আপত্তি দিয়ে গেছে এবং ওই অডিট টিমের যে অভিযোগ ছিল যে তারা শিক্ষা বোর্ড কর্তৃক কিছু ঘুষের লেনদেন হয়েছে ব্যাংকের মাধ্যমে। তো ওই পত্রিকায় প্রতিবেদন আসছে, সেই প্রেক্ষিতে আমরা এসে প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আমরা এই সাসপেক্টেড লেনদেনটি আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে এই শিক্ষা বোর্ডের ক্রয় সংক্রান্ত একটা অভিযোগ ছিল, যে ক্রয় সংক্রান্ত অভিযোগের বিষয়ে আমাদের যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে। আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করব এবং কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমাদের জানাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে আজকে দুদকের একটি টিম পরিদর্শনে এসেছে। আমরা জানি যে গত কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ প্রচারিত হয়েছে। সেই সংবাদে বলা হয়েছে এখানে গত অর্থ বছরে 5 বছরের খাতা ক্রয় করা হয়েছে, কিন্তু আসলে সেই খাতা বোর্ডে ঢুকেনি, এরকমের একটি তথ্য পরিবেশন করা হয়েছে এবং অডিট টিমকে কিছু টাকা দেওয়া হয়েছে, এরকমের কিছু তথ্য দেওয়া হয়েছে। তো 1 বছরে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কম বেশি 40 লক্ষ খাতা লাগে। তো গত অর্থ বছরে আমাদের মজুদ ছিল 20 লক্ষ উত্তরপত্র, আর আমরা টেন্ডার করেছিলাম 50 লক্ষ উত্তরপত্র। তো এখানে 5 বছরের জন্য উত্তরপত্র কেনা হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। সেটার তথ্য প্রমাণ আমরা সরবরাহ করেছি দুদকের কাছে। আর্থিক লেনদেনের যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আমার বা এই অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই। কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে কীভাবে কখন কোথায় টাকা লেনদেন হয়েছে সেটা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের জানা নেই বা এ বিষয়ে আমাদের দায় নেই।